আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। ১৮তম নিবন্ধন পরীক্ষার্থী যারা ভাইবা দিল ইতিমধ্যে বা দিচ্ছেন এখনো, তো এর একাংশ অর্থাৎ বেশ কিছু প্রার্থী আছেন যাদের বয়স ইতিমধ্যে ৩৫ হয়ে গেছে বা আগামী ২-১ মাসের মধ্যে ৩৫ ক্রস করবে। তো এই সকল প্রার্থীর জন্য আসলে কি কর্তৃপক্ষ বয়স এক্সটেনশন করবে? বয়স বৃদ্ধি বা বয়সের যে ছাড়করণ সেটা দিবে কিনা? এই বিষয়টা আসলে নিয়ে আজকের ভিডিওটা। তো দর্শক, আমরা পূর্বের ২ টি গণবিজ্ঞপ্তি অর্থাৎ ৪র্থ এবং ৫ম গণবিজ্ঞপ্তিতে কতটা বয়সের ছাড় দেওয়া হয়েছে সেইটা আগে দেখব। তার পরবর্তীতে একটা আনুমানিক আমরা ছাড়করণ নিয়ে কথা বলব। ৪র্থ গণবিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ হয়েছিল ২১শে ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে। সেখানে শূন্যপদ ছিল ৬৮,৩৯০টি এবং প্রার্থীর বয়স চাওয়া হয়েছিল ২৫শে মার্চ ২০২০ খ্রিস্টাব্দে সর্বোচ্চ ৩৫ আরকি। ৪র্থ গণবিজ্ঞপ্তিতে বয়সের ছাড় ছিল ২ বছর ৯ মাস অর্থাৎ ৩৩ মাস। তার মানে প্রায় ৩ বছরের মতো একটা বয়সের ছাড়করণ ছিল। এবং এই ৪র্থ গণবিজ্ঞপ্তিতেই প্রথম সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানের চয়েস দেয়া যাবে, এই নিয়মটি চালু হয়। অর্থাৎ ১ম, ২য় এবং ৩য় গণবিজ্ঞপ্তিতে কিন্তু ইচ্ছে করলে একজন ১৫০টা, ২০০টা বা ৩০০টা প্রতিষ্ঠানেও আবেদন করতে পারত। বাট ৪র্থ গণবিজ্ঞপ্তি থেকে ৪০টির উপরে চয়েস দেওয়া যাবে না, অর্থাৎ ৪০টির উপরে প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ নেই। এরপর ৫ম গণবিজ্ঞপ্তির দিকে আমরা যদি দেখি, তো সেখানে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ৩১শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে এবং বয়স গণনা করা হয়েছিল ১লা জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ ৫ম গণবিজ্ঞপ্তিতে প্রায় ৩ মাস বয়স শিথিল করা হয়েছিল। ৪র্থ গণবিজ্ঞপ্তিতে বয়সের যে এই ৩৩ মাস ছাড়করণ, এর পিছনে অনেক কারণ ছিল। তো তার মধ্যে প্রধান কারণ হলো যে করোনার কারণে অনেকেই আবেদন করতে পারেনি এবং এই জন্য এই সময়টা এতটা বৃদ্ধি করা হয়েছে। পঞ্চমে কিন্তু এতটা দীর্ঘ সময় ছাড়করণ করা হয়নি। তো ষষ্ঠতেও খুব বেশি যে একটা বয়সে ছাড়করণ হবে তা কিন্তু না। এদিকে ১৮তম নিবন্ধনের সার্কুলার থেকে শুরু করে ভাইবা রেজাল্ট হওয়া পর্যন্ত প্রায় ১.৫ বছরের মধ্যেই সমস্ত কার্যক্রম শেষ হয়ে যাবে। তো সেই হিসেবে ধারণা করা যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৩ থেকে ৬ মাসের একটা বয়সের শিথিলকরণ অবশ্যই থাকবে। তবে কর্তৃপক্ষ চাইলে এটি আরও বৃদ্ধি হতে পারে। এনটিআরসি কর্তৃপক্ষ কিন্তু বর্তমানে খুবই আন্তরিক চাকরি প্রার্থীদের প্রতি। তারা কখনোই চাইবে না যে একটা লোকের রিজিক নষ্ট হোক।